এই পুলিশ তো ফেসিবাদের পুলিশেই, এখনো কোনো পরিবর্তন হচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনী যে বিশৃঙ্খলা অবস্থায় আছে, যদি আরো কঠোর অবস্থায় এটি ব্যবস্থা না নেয়, আমাদের অনেক সহযোদ্ধাদেরকে হারাতে হবে। এই পুলিশ তো ফেসিবাদের পুলিশেই, এখনো কোনো পরিবর্তন হচ্ছে না। তারা যেমন মাদককে নিয়ন্ত্রণ করছে না, তারা এরকম বিভিন্ন এই সন্ত্রাসীদেরকে উৎসাহ দিচ্ছে যেন ত্যাগী নেতাদেরকে কিভাবে বিশৃঙ্খলা করে হত্যা করতে পারে, তাদেরকে দুর্নাম করতে পারে। এই বিষয়গুলি আমরা দেখতে পাচ্ছি। কিছুদিন আগে আমাদের এই রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে কিছু সন্ত্রাসীরা ছুরির আঘাত করে হত্যা করেছে। ইতিপূর্বে আমরা দেখতে পাচ্ছি যে এই হত্যার পরে খুনিরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করছে না। এই একজন বিল্লাল তালুকদার কিন্তু 17 বছর নির্যাতিত অগণিত মামলার আসামি, রাজপথে থেকে সরাসরি স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার যুদ্ধ করেছে। ওই সময় কিন্তু বিল্লাল তালুকদারকে কেউ হত্যাও করে নাই, ফ্যাসিস্ট সরকারও পারে নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন করে এই স্বাধীন বাংলাদেশে এরকম একটা হত্যা আমরা মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে। আমরা চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের দেশনায়ক তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী যে বিশৃঙ্খলা অবস্থায় আছে, যদি আরো কঠোর অবস্থায় এটি ব্যবস্থা না নেয়, আমাদের অনেক সহযোদ্ধাদেরকে হারাতে হবে। আমরা যদি অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে পারি, অন্তত আমরা বিল্লালের পরিবারকে আমরা অন্তত একটু সান্ত্বনা দিতে পারবো যে এই হত্যার বিচার হয়েছে। হয়তো আরও হত্যার থেকে আমরা বিরত থাকতে পারবো, না হয়তো দেশে আরও বিশৃঙ্খলা হবে। বিভিন্ন সন্ত্রাসীরা বেরিয়ে আসছে, চাঁদাবাজি দখলবাজি নিয়ে যারা এই হত্যা শিকার হচ্ছে তারা আরও পার পেয়ে যাবে। আন্দোলন সংগ্রামে তারা ভূমিকায় ছিল না। আমাদের ভিতরে কিছু বিএনপির প্রশ্রয় দিচ্ছে, কিছু স্বৈরাচারী 5ই আগস্টের পরে তারা আগেও সুবিধা নিয়েছে, এখনও সুবিধা নেওয়ার জন্যেই বিএনপির সাথে মিশে তারা বিএনপির ত্যাগী নেতা করে হত্যা করার জন্য এই পায়তারাগুলো করছে। এবং আপনারা জানবেন এই পুলিশ তো ফেসিবাদের পুলিশেই, এখনো কোনো পরিবর্তন হচ্ছে না। তারা যেমন মাদককে নিয়ন্ত্রণ করছে না, তারা এরকম বিভিন্ন এই সন্ত্রাসীদেরকে উৎসাহ দিচ্ছে যেন ত্যাগী নেতাদেরকে কিভাবে বিশৃঙ্খলা করে হত্যা করতে পারে, তাদেরকে দুর্নাম করতে পারে। এই বিষয়গুলি আমরা দেখতে পাচ্ছি। আমরা শঙ্কিত। তারপরে যেহেতু একটি বাংলাদেশে আমাদের দেশনায়ক তারেক রহমান দায়িত্ব নিয়েছে, আমরা বলবো আপনার দেশের দিকে যেভাবে দৃষ্টি দিচ্ছেন, প্রশাসনের দিকে এভাবে দৃষ্টি দিয়ে প্রশাসনটাকে এই বিশৃঙ্খলাময় পরিস্থিতি থেকে একটা শৃঙ্খলায় আনেন, দেশবাসী স্বস্তির একটি ব্যবস্থা করেন। আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন, আমি সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। কেন